শিক্ষকতার পাশাপাশি আধুনিক কৃষিতে ঝোঁক ছোটমণি চাকমার। সফলতাও দিয়েছে হাতছানি। বিগত কয়েক বছর ধরে স্ট্রবেরি, ড্রাগন, বরই, শসা, ব্রকলি, বিটরুট চাষ করে বেশ লাভবান হয়েছেন। এবার মিষ্টি ভুট্টা চাষ করে লাভের আশা দেখছেন তিনি। একদিন স্কুল থেকে ফেরার পথে 2 কেজি মিষ্টি ভুট্টা কিনে এনেছিলেন ছোটমণি। মিষ্টি সুস্বাদু সেই ভুট্টা খাওয়ার পর নিজেই আগ্রহী হয়ে ওঠেন চাষে। পরে স্থানীয় বাজারে বীজ না পেয়ে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে 4000 টাকা কেজিতেই সংগ্রহ করেন বীজ। রোপণ করেন নিজের 40 শতক জমিতে। এখন তার জমির এক একটি গাছে 2 থেকে 3টি ভুট্টার মোচা ধরে আছে। স্কুল থেকে আসার সময় আমি মিষ্টি ভুট্টা এনেছিলাম। মিষ্টি ভুট্টাটা এনে আমার খুব ভালো লেগেছে, পরিবারের সদস্যদেরও ভালো লেগেছে। তো এরপর থেকে আমি মিষ্টি ভুট্টা খোঁজার চেষ্টা করি। এরপরে আমি এক বড় ভাই সুষ্টমণি চাকমার সহযোগিতায় মিষ্টি ভুট্টার বীজ পেয়ে যায় এবং এই বছর প্রাথমিকভাবে আমি 40 শতক জায়গায় চাষ করেছি। ভুট্টার চাষগুলো খুব সুন্দর হয়েছে। আগামীতে আমিও চাষ করবো মানে আশা করছি। বক্তা কিন্তু মিষ্টি আছে, কিন্তু আমাদের এলাকায় ছোটমণি চাকমা এটা প্রথম করছে। অবসর সময়ে উনি বিভিন্ন ফসলের চাষ করেন। এই বছর মিষ্টি ভুট্টার চাষ তিনি শুরু করেছেন। আমি ওনার মিষ্টি ভুট্টার ক্ষেত দেখতে এসেছি, এই পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। ছোটমণি চাকমা বলেন, বীজের দাম বেশি হওয়ায় মিষ্টি ভুট্টার চাষ কম। সরকারিভাবে বীজ সরবরাহ করা হলে এর চাষ বাড়বে। যদি মার্কেটটা পাই তাহলে আগামী বছর আরও আমার এই ফলন চাষ বাড়ানোর পরিকল্পনা আছে। বাজারজাত করা সম্ভব হলে মিষ্টি ভুট্টা চাষ আরও জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা। আমি আশা করি শতমণি চাকমার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য শিক্ষকেরাও এই কৃষির এই দিকটাতে তারা নজর দিতে পারে। এতে করে আমাদের খাগড়াছড়িতে কৃষি উৎপাদনে একটা ব্যাপক পরিবর্তন আসবে। খাগড়াছড়ি খবংপুরিয়া গ্রামের বাসিন্দা ছোটমণি চাকমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নিজ গ্রামেই আবাদ করেন শখের ফসল। সময় সংবাদ, খাগড়াছড়ি।